ট্রেডিশনাল রান্না নাকি মডার্ন স্টাইলের রান্না, কোনটা সেরা? চাইনিজ এই মুভিতে আমরা দেখতে চলেছি দুই প্রতিভাবান শেফের মধ্যকার রান্নার লড়াই, যেখানে একজন শেফ ব্যবহার করছে তথাকথিত ট্রেডিশনাল রান্নার স্টাইল এবং অন্যজন ব্যবহার করছে মডার্ন স্টাইল। শেষ পর্যন্ত রান্নার এই কম্পিটিশনে দুজনের মধ্যে থেকে কে জিততে পারে জানতে হলে দেখতে থাকুন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত। মুভি শুরু হয় একটি ছোট্ট রেস্টুরেন্টকে দেখিয়ে। গাও নামের এক যুবক শেফ অনেক মজার খাবার রান্না করে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তার রেস্টুরেন্ট। তার রান্নার স্টাইল দেখলেই বোঝা যায় কত যত্নের সাথে সে রান্না করে। রেস্টুরেন্টের ভিড়ও হয় প্রচুর। তার রেস্টুরেন্টে খেতে হলে সবাইকে লাইন ধরতে হয়, কেউ নিয়ম ভেঙে খাবার খেতে পারবে না। গাও খুবই কড়া স্বভাবের, কিন্তু খুবই ভালো ছেলে। প্রায়ই সে সবাইকে সাহায্য করে, রাস্তার কুকুরদের খাবার খাওয়ায়। তার ফ্ল্যাশব্যাক দেখানো হলে আমরা জানতে পারি সে খুবই দুঃখী। তার বাবা একজন বড় শেফ। গাওকে তার বাবা অন্য এক শেফের কাছে রেখে আসে, যাতে সে একদিন বড় শেফ হতে পারে। তার বাবা একজন বিখ্যাত মাস্টার শেফ, অথচ কেউ জানেই না যে তার কোনো ছেলে আছে। একথা ভাবলেও গাওয়ের খারাপ লাগে। এরপর আমাদের আরও একজন প্রফেশনাল শেফের সাথে পরিচয় করে দেওয়া হয়, যে ফ্রান্সের একটা রয়্যাল ফ্যামিলির জন্য বিশেষ অনুষ্ঠানের খাবার রান্না করছিল। তার নাম পল। তার সার্ভ করা খাবার দেখতে বড় ইউনিক, সবার বেশ পছন্দ হয়। তার নিউজ ম্যাগাজিনেও ছাপানো হয়। সে অনেক বড় কোম্পানিতে কাজ করার অফার পায়, তবে পলের ইচ্ছা চায়নায় ফিরে গিয়ে সেখানে একটা বড় রেস্টুরেন্ট দিবে। তাই সে সবগুলো অফার মানা করে দিয়ে চায়নাতে ফিরে আসে। পরবর্তীতে আমরা পলকে একটি মাছের দোকানে দেখতে পাই। সে একটি বড় জায়ান্ট গ্রুপার ফিশ খুঁজছিল। এটি একটি বড় আকারের সামুদ্রিক মাছ। মাছ বিক্রেতা বলে তার কাছে তো নেই, তবে সে চাইলে ব্ল্যাক কার্প নিতে পারে। তখনই গাও সেখানে চলে আসে, আর সেই মাছ বিক্রেতা সাথে সাথেই সেই জায়ান্ট গ্রুপার বের করে দেয়। পল বেচারা এটা দেখে তো অবাক। সে বিক্রেতাকে বলে, তুমি না এখনই বললে যে তোমার কাছে এটা নেই? বিক্রেতা বলে, এটা একমাত্র গাওই সামলাতে পারবে। পল বলে, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমি এটা রান্না করতে না জানলে কিনতে পারবো না? যে আগে আসবে সেই তো কিনবে, এটাই তো নিয়ম। গাওয়ের খুবই তাড়া ছিল, সে মাছটা নিয়ে চলে যেতে যাচ্ছিল। এই মাছ নিয়ে আবার দুজনের ভেতর ইমাজিনারি ফাইট শুরু হলে বিক্রেতা বিরক্ত হয়ে মাছটাকে দুই ভাগ করে দেয়। বিক্রেতা বলে, দুজন মহান শেফ, আমাকে একা ছেড়ে দাও, দুজন ভাগ করে নিয়ে যাও। এরপর আমরা পলের রেস্টুরেন্ট দেখি। সে রেস্টুরেন্ট অন্য লেভেলের পরিপাটি। পলের রেস্টুরেন্ট গাওয়ের রেস্টুরেন্টের সামনেই খুলেছে একদম। গাওয়ের বন্ধুরা এদিকে ডিসকাউন্ট অফার চালু করেছে, যাতে কাস্টমার আবার ফিরে আসে। সব কাস্টমার তাই আবার দৌড়ে আসে। দুই রেস্টুরেন্টের এই নিয়ে ঝামেলা লেগে যায়। সবাই ঠিক করে দুই রেস্টুরেন্টের মধ্যে বেস্ট শেফের মধ্যে একটা কম্পিটিশন হোক, তবে দেখা যাবে কে আসলে বেস্ট। গাও তো ছিলই না। ফিরে আসার সাথে সাথেই তাকে কম্পিটিশনের জন্য বসিয়ে দেওয়া হয়। গাও বলে, কিসের কম্পিটিশন আর কার সাথে কম্পিটিশন? পলকেও কম্পিটিশন করার জন্য ঠেলে এগিয়ে দেওয়া হয়। দুজন দুজনকে দেখে চিনে ফেলে। তাদের সামনে বড় একটা স্যালমন ফিশ রাখা হয়। পল সেটা নিয়ে একদম প্রফেশনালি কেটে দেখায়। কাটাগুলো খুবই সুন্দরভাবে ফেলে দেয়। এরপর পল সেই মাছটা গাওয়ের দিকে ছুঁড়ে দেয়। গাও চেক করে দেখে আসলেই পল অনেক সুন্দর করে মাছের কাটা ফেলেছে। এরপর গাও সেই মাছটা খুব সুন্দর করে টুকরো টুকরো করে চামড়া থেকে আলাদা করে। সবাই তার স্কিল দেখে একেবারে ইমপ্রেসড হয়ে যায়। পলের রেস্টুরেন্ট চেয়ারম্যান এসেছিল। তিনি পল এবং গাওকে একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশ নেওয়ার কথা বলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই পলের রেস্টুরেন্টে সাংবাদিক এসেছে। সাংবাদিক পলকে জিজ্ঞাসা করে, আপনি চায়না এসে কি শিখলেন? পল উত্তরে বলে, সত্যি বলতে তেমন কিছু না, এখানে অনেক পুরনো পদ্ধতিতে রান্না করা হয়, নতুনত্ব বলতে তো কিছুই নেই। আর বিদেশে সময়ের সাথে সাথে টেকনিকও উন্নত হচ্ছে। গাও এবং তার বন্ধুরা সেই নিউজটা দেখছিল আর রেগে যাচ্ছিল, কারণ পল তাদের উদ্দেশ্য করেই কথাগুলো বলছিল। গাওয়ের রেস্টুরেন্টে আবার সত্যি কাস্টমার কমতে শুরু করেছে। গাওয়ের টিমে যে মেয়েটা ছিল তার নাম মেই। সে মন খারাপ করে বাইরে বসেছিল। গাও তার কাছে গিয়ে বলে, কি অবস্থা? তার মন খারাপ, কাস্টমার কমতে শুরু করেছে। গাও বলে, আমাদের রেস্টুরেন্ট অনেক পুরনো, প্রতিবেশীরা আমাদের খাবারগুলো পছন্দ করে। এটাও যদি বদলে যায় পলের রেস্টুরেন্টের মতো, তাহলে তো সবাই মানিয়ে নিতে পারবে না। আমরা শুধু একটা লক্ষ্যকেই উদ্দেশ্য করে রান্না করি, সেটা হলো মানুষ যেন আনন্দের সাথে খাবার খেতে পারে, খাবারটাকে উপভোগ করতে পারে। এত চিন্তা করো না।
পরের দিন গাও যখন মাছ কিনতে যায় তখন বিক্রেতা বলে সব মাছ বিক্রি হয়ে গেছে। পলের রেস্টুরেন্টের নাম হলো স্টেলার, তো স্টেলার মাছগুলো বেশি দাম দিয়ে নিয়ে গেছে। গাও মন খারাপ করে চলে যায়। এরপর আমরা দেখতে পাই গাও এবং তার বন্ধুরা টিভিতে নিউজ দেখছিল। ভোটের মাধ্যমে কোন কোন রেস্টুরেন্ট কম্পিটিশন করবে তার রেজাল্ট চলে এসেছে। তো স্টিলার এবং গাওদের রেস্টুরেন্ট 7 ভোটে জিতে যায়। যে রেস্টুরেন্ট জিতবে সে মাস্টার শেফের সাথে কম্পিট করার সুযোগ পাবে। আর এই মাস্টার শেফ ছিল গাওয়ের বাবা। যাই হোক, গাওয়ের রেস্টুরেন্টে পলের মেয়ে অ্যাসিস্ট্যান্ট মায়ো গাওকে তার রেস্টুরেন্টে ডিনারের জন্য ইনভাইট করতে এসেছে। রাতে গাও এবং মেই নামের মেয়েটি পলের রেস্টুরেন্টে যায়। তারা দেখে সবকিছু সুন্দর করে ডেকোরেশন করা। তাদের খাবারের মেনু দেওয়া হলে তারা কিছুই বুঝতে পারে না, অনেক ইউনিক আইটেম তো সেই জন্য তারা তাও যে কোনো একটা কিছু অর্ডার দিয়েই দেয়। কি অর্ডার দিল তারা নিজেরাও জানে না। খাবার সার্ভ করা হলে তারা দেখে তাদের এগ ফ্রাইয়ের মতো কোনো একটা ডিশ দেওয়া হয়েছে। গাও বলে, এগ ফ্রাই আবার এমন কি স্পেশাল? তারা কি আমাদের ছোট করে দেখলো নাকি? তারা সেই ডিশ চোখে দেখার পর বুঝতে পারে এটা এগ ফ্রাই না, এটা তো আম দিয়ে বানানো কোনো ডেজার্ট আইটেম মনে হচ্ছে। এরপর তাদের আবার একটা ডিশ সার্ভ করা হয় যেটা দেখতে গাছ লাগানো টবের মতো ছিল। পলের অ্যাসিস্ট্যান্ট মায়ো এসে বলে, এটা ভেগান সালাদ, তোমরা মনে হয় না এটা আগে দেখেছ। মায়ো সেই ডিশটায় পানি ঢেলে দেয়। দেখা যায় এর ভেতরে সবজির মতো বা যাই হোক সেগুলো বের হয়ে আসতে থাকে। দেখে মনে হচ্ছিল যে পানি দেওয়ার সাথে সাথেই গাছ বড় হয়ে গেছে। গাও ডিশটা নিয়ে সোজা পলের কিচেনে চলে যায়। ডিশটা ছুড়ে দিয়ে বলে, আমি এখানে ডিনারের জন্য এসেছিলাম, তোমার নিজের জাহির করা স্বভাব দেখতে নয়। যদি শো অফ করতে চাও তো আবার ফ্রান্সে ফিরে যাও। এরপর পল তাকে একটা ডিশ রেডি করে দিতে বলে, আর গাও তার স্টাইলে সেগুলো রান্না করে। তার স্টাইলটা ছিল একদম ট্রেডিশনাল। এরপর পলও ডিশ রেডি করে তার স্টাইলে। তার টেকনিক ছিল মডার্ন আর ইউনিক, আর খুবই দ্রুত তৈরি করে ফেলে। গাও বুঝতে পারে আসলেই পলের ডিশটা পারফেক্ট। এদিকে পল গাওয়ের তৈরি ডিশটা খেয়ে অবাক হয়ে যায়, সেটাও পারফেক্ট। গাও যখন রেস্টুরেন্টে ফিরে আসে তখন তার সেই শিক্ষক যার কাছে গাওয়ের বাবা গাওকে রেখে গিয়েছিল তিনি গাওকে কল দিয়ে দেখা করার কথা বলেন। দ্রুত গাও তার কাছে পৌঁছে গিয়ে দেখে তিনি এবং তার বাবা পুল গেম খেলছেন। সেখানে গাও এবং তার বাবার মাঝে কথা কাটাকাটি হয়। গাও বলে, যদি আমার কোনো বাবা থেকে থাকে তাহলে সেটা আমার শিক্ষক। দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলে আসে। অনেক মানুষ ভিড় করেছে কম্পিটিশন দেখার জন্য। পলকে প্রথমে স্টেজে ডেকে নেওয়া হয়। আমরা দেখতে পাই গাওয়ের রেস্টুরেন্টের প্রতিবেশীরা এবং গাওয়ের মাস্টার গাওকে দেখার জন্য চিয়ার আপ করছিল। এরপর গাওকে স্টেজে রেখে তারা খুবই আনন্দিত হয়। 4 জন বিচারককে ডেকে নেওয়া হয়। কম্পিটিশন শুরু হয়ে যায়। দুজনই দুজনের স্টাইলের ডিশ রেডি করতে শুরু করে। গাও সাবধানে মুরগির চামড়া থেকে মাংস একদম আলাদা করে ফেলে, চামড়া একদম আস্ত রেখে। সবাই এই স্কিল দেখে ইমপ্রেসড হয়ে যায়। আর পল কোনো এক ডেজার্ট আইটেম বানাচ্ছিল, সেটা অনেক সুন্দর করে ডেকোরেশন করে। দুজনেরই রান্না শেষ, এখন জাজরা সেগুলো টেস্ট করে দেখবে। এখন তাদের খাবারের রেটিং দেওয়ার পালা। দুজনই এখানে সেম নাম্বার পেয়েছে। এখন কে হবে উইনার সেজন্য চেয়ারম্যানকে ডাকা হয়। তিনি এসে বলেন, আমরা আসলে ভাবিনি রেজাল্ট এমন আসবে। দুজন শেফই বেশ চমৎকার ছিল, বিশেষ করে গাও। সে আসলেই গ্র্যান্ড মাস্টারদের মতো রান্না করেছে, তবে আমি তাকে 10-এর ভেতরে 8 দিয়েছি, কারণ বিশেষ করে এমন কম্পিটিশনে ফুড প্লেটিংও কাউন্ট করা হয়। রান্না করা একটা আর্ট, আর খাবারকে আমাদের সম্মান করা উচিত। পল সকল টাস্ক অনেক সুন্দরভাবে কমপ্লিট করেছে, তাই আমার মতে পলই হচ্ছে আজকের উইনার। সবাই হাততালি দিচ্ছিল, আর গাও দ্রুত এটা শোনার পর স্টেজ থেকে চলে আসে। তার মন এতটাই খারাপ ছিল যে সে 2 দিন ধরে রেস্টুরেন্টে ফিরেই যায়নি। সে সারাদিন শুধু গেম খেলেছে বসে বসে। গাওয়ের টিচার গিয়ে গাওয়ের পাশে বসে গেম খেলতে শুরু করে। তিনি গাওকে বলেন, গেমে তো হার জিত লেগেই থাকবে, তাই না? গাও তাকে জিজ্ঞাসা করে, আপনি তো প্রায় 4 বছর ঘোরাঘুরির উপর ছিলেন, তো আপনি কি কি দেখেছেন? তিনি হেসে জবাব দেন, আমি 2 জন সন্ন্যাসীকে দেখেছি। তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই 2 জন বাচ্চা স্টিমড বান খাচ্ছে। তিনি তাদের প্রশ্ন করেন এটা খেতে মজা কিনা। একজন বলে, হ্যাঁ ভালো খেতে, আপনি খেতে চান? গাওয়ের শিক্ষক সামান্য একটু খেয়ে তার স্টিমড বানের ইতিহাস বলে দিতে শুরু করেন, কিভাবে এটা বানানো হয়েছে, এমনকি এটা কতক্ষণ আগে বানানো হয়েছে। বাচ্চাগুলো বলে, কিন্তু আপনি একটা জিনিস খাওয়ার পরেও বুঝতে পারবেন না। শিক্ষক জানতে চান কি সেটা। একজন বলে, এর গম আমি লাগিয়েছিলাম, আমি এর জন্য ডো বানিয়েছিলাম, এরপর আমি স্টিমারে এটা রেখেছিলাম,
আমার শিক্ষক বলেছে এইটা পৃথিবীর সবথেকে মজার স্টিমড বান। এরপর আবার গল্পটা বর্তমানে ফিরে আসে। গাঁয়ের শিক্ষক বলছেন তাদের সাথে দেখা হয়ে তিনি অনেক কিছু উপলব্ধি করেছেন। ব্যাপারটা এমন যে নিজের প্রিয় মানুষ কিছু রান্না করলে সেটা হয়ে ওঠে খুবই স্পেশাল, এর জন্য প্রফেশনাল হওয়ার দরকার নেই। শিক্ষক আবার গাঁওকে ফিরে যেতে বলেন, কিন্তু সে ফিরে যেতে চাইছে না। তার মতে সে রেস্টুরেন্টের নাম খারাপ করছে হেরে গিয়ে। শিক্ষক তাকে এসব চিন্তা মাথা থেকে সরিয়ে দিতে বলেন। এখনই ভেঙে পড়লে সে কখনোই তার বাবাকে প্রমাণ করে দেখাতে পারবে না। অন্যদিকে আমরা পলকে দেখতে পাই তারা জিতেছে বলে সবাই মিলে উদযাপন করছে। তার টিম মেম্বাররা তাকে এরই মাঝে প্রস্তাব দেয় যে তুমি তো কম্পিটিশনে যাচ্ছ, তো তোমার বদলে এবার মেয়েও যাক আমাদের রেস্টুরেন্টের হয়ে। পল বলে কিন্তু সে তো এখনো হেড শেফের লেভেলে আসেনি। মেয়েও তখন হুট করে তাকে বলে কে বলেছে। সে পলের সামনে দুইটা সুপের বাটি রেখে বলে তার মধ্যে একটাতে লবণ নেই, বলতে পারো কোনটাতে নেই। আর এখানেই আমরা জানতে পারি পলের স্বাদ নেওয়ার ক্ষমতা নেই। সে কোনো কিছু চেখে দেখলে বুঝতে পারে না, তবে রান্না করার সময় রান্নায় ঠিকমতো ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করে। আজ তার বন্ধুরা সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে। পলের একটা ডায়েরি আছে রেসিপির, সে সেটা দেখে প্র্যাকটিস করত। সবাই এটা নিয়ে ঠাট্টা করতে থাকে, বলে যে এটা দেখে তো যে কেউ রান্না করতে পারে। পলকে নানাভাবে ছোট করতে থাকে তারা। পল মনের দুঃখে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। বাইরে এসে সে বসে বসে মাস্টার শেফের ব্যানারের সামনে বিয়ার খাচ্ছিল। তখনই গাও সেদিক দিয়ে যাচ্ছিল। গাও তার কাছে গিয়ে বলে তুমি তো জিতেছ, কিন্তু তোমায় তো আমার থেকেও বেশি দুঃখী দেখাচ্ছে। পল তাকে জানায় যে মাস্টার শেফ তার আইডল। তার বাবা একজন শেফ ছিলেন, কিমচি বড়ই মজার বানাতেন তিনি। কেউ তাকে এটাই বিট করতে পারত না। তিনি চাইতেন পল যেন বেস্ট শেফ হতে পারেন একদিন। গাও পলকে জানায় তুমি যাকে আইডল মনে করো তিনি আমার বাবা। পল তো প্রথমে ভাবে গাও হয়তো মজা করছে। গাও বলতে থাকে না, এটা সত্যি। আমার যখন 10 বছর বয়স তখন তিনি আমায় রেখে চলে যান। তিনি এখন গড অফ ক্রুকারি। এজন্য তাকে আমার প্রমাণ করে দেখাতে হবে সাকসেসফুল হতে আমায় তার মতো হওয়ার প্রয়োজন নেই। একে অপরের সাথে কথা বলতে বলতে তারা ভালো বন্ধু হয়ে ওঠে। রেস্টুরেন্টে ফিরে আসলে তারা দেখতে পায় রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়ার জন্য কথা চলছে। পলের টিমের একজন পলকে বলে তুমি এখানে কি করছো? পল বলে আমি একটা কথা বলতে এসেছি যে পরবর্তী কম্পিটিশনে আমি গাওকে নিয়ে কম্পিটিশনে নামবো। সেই লোকটা আবার পলকে বাজে বাজে কথা বলতে লাগলে পল এবার তাকে হেডশট মেরে দেয়। লোকটার নাক দিয়ে তখন রক্ত পড়ছিল। আরেকজন তো ভয়ে তার নাকটা ঢেকে ফেলেছে যেন তাকে আবার হেডশট না দিতে পারে। তারা আপাতত চলে যায়। দুজন এবার একসাথে রান্না করে প্র্যাকটিস করতে থাকে, একে অপরের রান্নাবান্নার স্টাইল শিখতে থাকে। মজার ছিল মুভির এই পার্টটা। এরপর সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে। কম্পিটিশনের পরিবেশটা একেবারে জমজমাট হয়ে ওঠে। আরও বেশ কিছু দেশ থেকে প্রতিযোগী এসেছে। সবাই অনেক ইউনিক ডিশ বানাতে ব্যস্ত হয়ে পড়ে। মায়ও ডিশ বানাচ্ছে প্রতিযোগী হিসেবে। আমরা দেখতে পাই ইন্ডিয়া থেকেও প্রতিযোগী সিলেক্ট হয়েছে। সবাই বিভিন্ন স্টাইলের খাবার পরিবেশন করে। জাজরা সেগুলো টেস্ট করে দেখেন। এরপর রেজাল্টের পালা। আমরা দেখতে পাই পল এবং গাও জিতেছে। প্রতিযোগিতা শেষে এবার পল আর গাও বাইরে বসে বসে কথা বলছিল। যে কোনো একজনই গড অফ কুকারির সাথে কম্পিট করতে পারবে। পল বলছে গাও তুমি যাও, আর গাও বলছে না তুমি যাও। পল গাওকে বোঝায় তুমি তার ছেলে, তোমার যাওয়াই বেটার, আর আমি জানি তাকে বিট করা তোমার জন্য কতটা জরুরি। গাও এবার রাজি হয়ে যায়। এরপর সেই দিনটি আসে যে দিনের জন্য গাও অপেক্ষা করে এসেছে। সে তার বাবার সাথে কম্পিট করতে চলেছে। দেখা যায় গাও তো ফ্ল্যাশব্যাকে ডুবে আছে কম্পিটিশনের মাঝে। কম্পিটিশন স্টার্ট হওয়ার পরেও সে রান্না শুরু করেনি। হঠাৎ তার বাবা তার মুখে পানি ছিটিয়ে দিয়ে বলে তুমি কি দিনের বেলা স্বপ্ন দেখছো নাকি? এরপর আবার ডিশ বানানো শুরু করে। তার বাবার ডিশ দেখতেই পাচ্ছ যে কি বানিয়েছে। আগুনের মাঝে একটা ফুল ফুটে আছে এমন একটা ডিশ। এটা খাবার কম, আর্ট বেশি মনে হচ্ছিল দেখতে। আর গাও বানিয়েছে সাধারণ একটা নুডলস। সেই নুডলস যার জন্য তার বাবা তাকে ছেড়ে গিয়েছিল, সে সেটা তার বাবাকে সম্মানের সাথে দেয়। তার বাবা নুডলসটা খেয়ে মুগ্ধ হয়ে যায়। এই প্রথম তার বাবা তাকে অভিনন্দন জানায়। একটু ইমোশনাল পার্ট ছিল এটা। তার বাবা চোখে পানি নিয়ে নুডলস খাচ্ছিল। এই দিনটাই দেখার জন্য হয়তো তিনি অপেক্ষা করেছেন। এরপর আবার স্ক্রিন শিফট হয় গাওয়ের রেস্টুরেন্টে। তার রেস্টুরেন্ট আবার আগের মতো জমজমাট, একটু বেশি জমজমাট। সবাই মিলে অনেক মজা করছে। পল এবং গাও একসাথে মিলে কাজ করছে। মুভির শেষে তারা সবাই 2017 সালের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানায়।
আহা, সেই 2017 সালটা যদি আবার আসতো, এই হ্যাপি এন্ডিংয়ের সাথে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে আজকের এই মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। রদবদল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।